যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জগন্নাথ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা কি এবং কেন, পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা কিভাবে করানো হয়, সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেভাবে কি দেবতার স্নান হয়, নিজ বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা কিভাবে উদযাপন করবেন, 2025 সালের শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার সঠিক দিন তারিখ ও সময়সূচি ইত্যাদি নানা বিষয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে। তিনি জগতের নাথ, জগদীশ্বর। সংস্কৃত ভাষায় জগৎ অর্থে বিশ্ব এবং নাথ অর্থে ঈশ্বর বোঝায়। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর বা জগদীশ্বর। রথযাত্রা ও স্নান যাত্রা শব্দ দুটির সাথে সরাসরি জড়িয়ে আছেন শ্রীক্ষেত্র পুরীধামের শ্রী শ্রী জগন্নাথ দেব। শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া এবং আসাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রথযাত্রা। তবে আজ আমাদের আলোচনার বিষয় রথযাত্রা নয়। আজ আমরা জানব স্নান যাত্রা সম্পর্কে। স্নান যাত্রা আসলে কি, এই দিনে কি ঘটে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে, কবে, কখন, কোথায় ও কিভাবে শুরু হয়েছিল এই স্নান যাত্রা, কি ফল লাভের উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভক্তগণ পুরীধামে সমবেত হন স্নান যাত্রা দর্শন করার জন্য, কেন স্নান যাত্রার পরের 14 দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না। আশা করি এই মহাপুণ্যদায়ক স্নান যাত্রার মাহাত্ম্য সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জ্যৈষ্ঠ মাসের প্রখর খরতাপে পৃথিবী যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন দেবতারও বুঝি ইচ্ছে হয় স্নানটা সেরে নেওয়ার জন্য। আর জগন্নাথ দেবের সেই স্নান যাত্রার তিথিটি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা। জগতের প্রতিপালকের এই স্নান যাত্রাকে কেন্দ্র করে ঝলমলে সজ্জায় সেজে ওঠে সমগ্র পুরীধাম। নানা রকমের বর্ণিল আয়োজন আর রীতি রেওয়াজের মধ্য দিয়ে পালিত হয় স্নান যাত্রা। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, যিনি গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ দেবের জয়। না তহ পরতরম কর্ম হেনাশেন মোচনম জ্যৈষ্ঠ জন্ম দিনে স্নানম হরের ইয়দবলোকিতম। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে উক্ত হয়েছে, জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নান যাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তাকে আর শোক করতে হয় না। জৈমিনী ঋষি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসমূহের স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সন্দেহ নেই। স্কন্দ পুরাণে জৈমিনী ঋষি আরো বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নান যাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারেন। পরম আনন্দ সহকারে স্নান যাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছেন তা বিনষ্ট হয়ে যায়। জয় শ্রী শ্রী জগন্নাথ
জগন্নাথ দেবের জয়। এবারে আসুন আমরা জেনে নিই স্নান যাত্রা কি। জ্যৈষ্ঠী পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন, সেটিই হচ্ছে স্নান যাত্রা। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন শ্রী শ্রী জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় সমগ্র পুরী ধামে। এই কারণে দেবস্নানা পূর্ণিমার পুণ্যতিথি এবং স্নান যাত্রা উৎসব প্রভু জগন্নাথ দেবের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। জনশ্রুতি রয়েছে, এদিন শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করলে গত জন্ম ও এই জন্মের সব পাপ বিনাশ করেন ভগবান শ্রী জগন্নাথ দেব। উল্লেখ্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে শ্রী জগন্নাথ বা দারু ব্রহ্ম রূপে অবস্থান করছেন। তো সুধী ভক্তবৃন্দ, এবার আমরা জানব স্নান যাত্রার সেই বিশেষ রীতি রেওয়াজের কথা, যা দেখতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে পুরী ধামে। স্নান যাত্রার ঠিক আগের দিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ স্পষ্টভাবে অবলোকন করা যায়। শুধু তাই নয়, নানা রকমের ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটিকে। এরপর আসে স্নান যাত্রার দিন। এদিন মন্দিরের দেবতা বিগ্রহের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ। আপনারা জেনে অবাক হবেন, শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামের এক বিশেষ ধরনের কুয়া। শোনা যায় এই কুয়াতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি। যাই হোক, এই কুয়া থেকে স্নান যাত্রার জল আনেন পুরোহিত এবং সেবকগণ। জল আনার সময় পুরোহিত এবং সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমন ভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখ নিঃসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানের জল দূষিত না হয়। এই জল একে একে এনে রাখা হয় 108টি সোনার ঘড়ায়। জনশ্রুতি রয়েছে, এই জলে মিশ্রিত করা হয় নানা রকমের সুগন্ধি এবং বিভিন্ন ভেষজ ঔষধ উপাদান। তাছাড়া মন্ত্র উচ্চারণের মাধ্যমেও শুদ্ধিকরণ করা হয় দেবের স্নানের এই জল। অন্যদিকে স্নান যাত্রাকে কেন্দ্র করে সমান তালে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ, আর থাকে সুগন্ধি ধূপ এবং ধুনো। এরপর শুরু হয় মূল স্নান পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক। ক্রমে ক্রমে 108 ঘড়া জলে স্নান কার্য সম্পন্ন হয় জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। স্নান যাত্রার মূল তত্ত্ব। একবার দেবকী ও বাসুদেবের বাসনা হলো তীর্থ স্নান করবেন। বলরাম ও কৃষ্ণ বললেন দেবকী ও বাসুদেবকে যে কুরুক্ষেত্রে অমাবস্যায় সূর্যগ্রহণের স্নান করলে মোক্ষ লাভ হয়। কুরুক্ষেত্রে 21 বার ক্ষত্রিয় বিনাশ করা হয়েছিল, তাদের রক্ত থেকে এই সরোবর। আবার ভগবান পরশুরাম এখানে তর্পণ করেন ওই ক্ষত্রিয়দের। ওই সরোবর পুণ্য তীর্থে পরিণত হয়। ওইখানে সবাইকে নিয়ে আসেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, মা দেবকী, পিতা বাসুদেব, সঙ্গে সুভদ্রা, কৃষ্ণের 8 জন মহাপটরানী, সঙ্গে বলরাম, তার সাথে বারুণী, রেবতী যাচ্ছেন। অনেক সৈন্য, অনেক বাদ্য
বাদ্যযন্ত্র বাজছে। নারদজি ভাবছেন শ্রীকৃষ্ণ আসছেন কুরুক্ষেত্রে, এই কথা ব্রজবাসীদের বলতে হবে। নারদজি বিনায় কৃষ্ণ নাম করতে করতে চললেন ব্রজে। 1 মাসের বেশি সময় কৃষ্ণ কুরুক্ষেত্রে থাকবে এই খবর দিতে চললেন নারদজি ব্রজে। ব্রজে প্রবেশের সঙ্গে সঙ্গে অঙ্গে জ্বলন শুরু হলো নারদজির। যোগ ধ্যানে বসলেন নারদজি। কেন তার অঙ্গ জ্বলছে? বিরহ তাপে অঙ্গ জ্বলছে ব্রজধামের। যমুনার, স্থাবর, জঙ্গম, গোবৎস, গাভী, গোপ, গোপী, মা যশোদা, নন্দ বাবার। কৃষ্ণ বিরহে সবাই কাঁদছে। নারদজি দেখলেন ব্রজে নন্দালয়ে যশোদা ননী নিয়ে গোপাল গোপাল করে কাঁদছেন। শ্রীরাম পটে আঁকা কৃষ্ণের ছবি দেখে কেঁদে কেঁদে বলছেন, কানাইয়া দেখ মিষ্টি ফল এনেছি, এটো ফল দেইনি রে, এটো ফল দিলাম বলে তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই বলে কাঁদতে লাগলেন। এদিকে রাধা কাঁদে সখীদের গলা ধরে। নারদজি বললেন, তোমাদের নয়নাভিরাম কুরুক্ষেত্রে চলো, তোমরা দর্শন করবে তোমাদের প্রাণ গোবিন্দকে। রাধাকে বলল ললিতা, চল সখী তোকে সাজিয়ে দি। রাধারানী বলল, আমি সেজে বসে আছি। নয়ন সেজেছে শ্যামের রূপ দর্শনে, হাত সেজেছে শ্যামের পদ সেবনে, কানের ভূষণ আমার শ্যামের নাম শ্রবণে। সবাই চলো কুরুক্ষেত্রে। বিরোহিণী গোপীরা এককুঞ্জে শ্যাম আছে শুনে দর্শনে বেকুলতা নিয়ে এগিয়ে গেল। দেখলো যে বনমালী, যে গোপালকে ওরা ভালোবাসতো সে কৃষ্ণ নয়। কোথায় বনমালা, কোথায় চূড়া? এ রাজার বেশি কৃষ্ণকে ভালোবাসে না ওরা। দেখা না করে চলল রাধা। যোগমায়া দেখলেন রাধারানী কৃষ্ণ দর্শন না করে চলে যাচ্ছেন। কৃষ্ণকে বলল, শ্যামের মনে বিরহ হলো রাধা বিরহের। এদিকে যোগমায়া অপূর্ব কুঞ্জ রচনা করলেন রাধা আর প্রিয় সখীদের জন্য। কৃষ্ণ আসবেন রাধার সেই অপূর্ব কুঞ্জে, কিন্তু এর জন্য তো রুক্মিণীকে মানে লক্ষ্মীকে রাজি করাতে হবে। রুক্মিণী তো রাজি হন না কিছুতেই, কিছুতে যেতে দেবে না তাকে। এই নিয়ে দুজনের রাগ। তাই তো রাগ করে লক্ষ্মী রান্না করেন না। তখন কৃষ্ণ বলে, আমার দাদা বলরাম কি দোষ করলো? ও কেন না খেয়ে থাকবে? তাই শুধু পাচন রান্না করো। কুরুক্ষেত্রে এই স্নান হলো জগন্নাথের স্নান যাত্রা। এই যোগমায়ার কুঞ্জ হলো গুন্ডিচা মন্দির, যা যোগমায়া তৈরি করলেন। জগন্নাথ দেবের জ্বর হলো শ্রীমতী রাধা বিরহ জ্বর। জগন্নাথ যাবে রথে করে ভক্ত দর্শনে, রাধার কুঞ্জে গুন্ডিচা মন্দিরে যাবে রথে করে, কিন্তু লক্ষ্মী যেতে দেবে না। জগন্নাথের সাথে যখন বলরাম আর সুভদ্রা যেতে রাজি হলেন, তখনই রাজি হলেন মাতা লক্ষ্মী। আর তাই রথের আগে বলরাম, পরে সুভদ্রা, তারপরেই জগন্নাথ। জয় জগন্নাথ। তো সুধী ভক্তবৃন্দ, সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেভাবে কি দেবতার স্নান হয়? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। প্রথমত, এই দিনে প্রভু শ্রী জগন্নাথ দেব প্রথমে রত্নবেদিতে এবং তারপরে রত্নবেদী ছেড়ে স্নান বেদিতে যান। দ্বিতীয়ত, অগ্রভাগে ভগবান সুদর্শন, অতঃপর ভগবান বলভদ্র, পশ্চাতে দেবী সুভদ্রা এবং সবশেষে সোম জগন্নাথ মহাপ্রভু রত্নবেদিতে যাবেন। তৃতীয়ত, রত্নবেদিতে প্রথমে শ্রী শ্রী জগন্নাথ দেবের মঙ্গল আরতি, এরপরে জগন্নাথ বস্ত্র বের করে জগন্নাথ প্রভুর মৈলম হবে। চতুর্থত, তারপরে জগন্নাথ দেবের অবকাশ হবে, অর্থাৎ অভিষেক হবে। পঞ্চমত, অভিষেক পরে রসম হবে, অতঃপর সম্পূর্ণ স্নান যাত্রা আরম্ভ হবে। ষষ্ঠত, জগন্নাথ মন্দিরে একটা কুয়ো আছে, যে কুয়োটাকে বলা হয় সোনার কুয়া। সেই কুয়ো থেকে 108 ঘটি জল আনা হবে। সপ্তমত, তারপরে জগন্নাথ মহাপ্রভুকে 35 ঘটি জল, বলভদ্র মহাপ্রভুকে 33 ঘটি জল, সুভদ্রা দেবীকে 22 ঘটি জল এবং সুদর্শন ভগবানকে 18 ঘটি জল সহ সম্পূর্ণ 108 ঘটি জল দিয়ে স্নান করানো হয়। অষ্টমত, তারপরে জগন্নাথ মন্দিরে যে গজপতি মহারাজ রয়েছেন সেখানকার সম্পূর্ণ বেদিকে সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। নবমত, অতঃপর জগন্নাথ মহাপ্রভু গজবেশ রূপে দর্শন দেন, যেখানে জগন্নাথ মহাপ্রভু কালো হাতি, বলভদ্র মহাপ্রভু সাদা হাতি আর মাতা সুভদ্রা কুমারী রূপে
ভক্তদেরকে দর্শন দেন। দশমত, দর্শন দেবার পরে মহাপ্রভুকে নিয়ে 4 ভগবান স্বপন ভোগ ভোজন করবেন। অতঃপর দিবাগত রাত্রে জগন্নাথ মহাপ্রভু মন্দিরের ভেতরে অর্থাৎ মহাপ্রভু যেখানে থাকেন সেখানে নিয়ে যাওয়া হবে। একাদশতম, সেখানে মহাপ্রভুকে 14 দিন ধরে গৃহবন্দী অর্থাৎ অন্তরীণ রেখে 10 প্রকার আয়ুর্বেদিক ঔষধ সেবন করানো হয়। তারপরে তেল ম্যাসেজ করা হয়। এই বিধি নিয়ম 14 দিন ধরেই পালন করা হয়। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। তো সুধী ভক্তবৃন্দ, নিজ বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রার উদযাপন করার নিয়ম কানুন, বিশেষ তিথিটি কিভাবে নিজ বাড়িতে উদযাপন করবেন সে সম্পর্কে বলছি। প্রথমত, স্নান যাত্রার বিশেষ তিথিতে সকাল সকাল নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান সারতে হবে। গঙ্গা জলের অবর্তমানে নিজ বাড়িতে যে গঙ্গা জল রাখা আছে, এমনকি নিজের বাসায় যে গঙ্গা জল থাকে, সেটি স্নান জলে একটুখানি ঢেলে নিয়ে স্নান মন্ত্র উচ্চারণ পূর্বক সেই জলে স্নান করলেই গঙ্গা জলে স্নান হয়ে যাবে। দ্বিতীয়ত, এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার পুজো করতে হবে। তৃতীয়ত, তবে পুজোর আগে তাদের অবশ্যই গঙ্গাজল ও কাঁচা দুধের সঙ্গে আতর, চন্দন ও কর্পূর মিশিয়ে তা দিয়ে নিষ্ঠা মনে স্নান করাতে হবে। চতুর্থত, স্নানের পরে 108টি তুলসী পাতা শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে দিতে হবে। পঞ্চমত, শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম 3 জনের মূর্তির সামনেই গোলাপ ফুল দিয়ে সাজান এবং 5 রকমের ফল উৎসর্গ করুন। ষষ্ঠত, এদিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করান। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, শ্রী শ্রী জগন্নাথ দেবের 2025 সালের স্নান যাত্রার সঠিক দিন, তারিখ ও সময়সূচি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত, চান্দ্র পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু 10 জুন 2025, বাংলায় 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী দিবা 11:03 আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা 11:33। পূর্ণিমা তিথি শেষ 11 জুন 2025, বাংলায় 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার ভারতীয় সময় অনুযায়ী দিবা 12:37 আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা 1:07। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা 11 জুন 2025, বাংলায় 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো সুধী ভক্তবৃন্দ, পুরীর শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা কি এবং কেন? পুরী ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা কিভাবে করানো হয়? সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেভাবে কি দেবতার স্নান হয়? নিজ বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা উদযাপন করবেন কিভাবে? 2025 সালের শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার সঠিক দিন, তারিখ ও সময়সূচি কি? আর এই সকল বিষয়ই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় দেবী সুভদ্রার জয়।